এই মা বন্ধ হয়ে গেছিল। দেখো এই যে এটা হচ্ছে আনারসের জ্যাম তৈরি করছি। আনারসের পাল্পটা বার করে নিয়েছিলাম, মানে কেটে মিক্সিতে, এই যে মিক্সিতে পেস্ট করে তারপরে এইটার মধ্যে ছেঁকে এইটা দিয়ে এর মধ্যে আমি স্টিফিয়া দিয়ে দিয়েছি। স্টিফিয়াটা দিয়ে জাল দিচ্ছি। আর ওই যে মিক্সিতে যেটুকু ছিল সেটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেটা এখন জাল হচ্ছে বন্ধুরা। এটা একটু শুকিয়ে যাক, তারপরে তোমাদের ঢালার সময় দেখো জ্যাম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে শিশিতে ঢেলে দেবো। দেখো তোমরা তো চিনি দিয়ে করবে, তোমাদেরটা খেতে আরো সুস্বাদু হবে। এটাতে প্রায় 1-250 চিনি দিয়ে দেবে, তার যে ঘন একটা আসবে না, দুর্ধর্ষ দুর্ধর্ষ। তো এটা তো চিনি ছাড়া অতটা না, জানো তো স্টিফিয়াতে কি হয়, চিনির যে একটা আঠালো ব্যাপারটা না স্টিফিয়াতে অতটা হয় না, কিন্তু কিছু করার নেই, তাহলে তো খাওয়াই যাবে না। তবু এটাকে একটা খেতে পারবে, এটা করলাম। কিন্তু তোমরা এই চিনি স্টিফিয়ার পরিবর্তে এখানে চিনি দিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। চিনি আর এটা দিয়ে জাল দেবে বা ঘন করে, তাহলেই দেখবে তোমার একটা পাইনাপেল জ্যাম তৈরি হয়ে যাচ্ছে। তোমার কোনো অসুবিধা নেই, ব্রেডের সাথে তুমি আরামসে খেতে পারবে। আর তোমার কাছে যদি একটু ফুড কালার থাকে সেটা তো খুবই ভালো। আমার কাছে ফুড কালার ছিল না, সুতরাং আমি বানাবো। একটা তো দুটো এনেছিলাম, একটা পচা বেরিয়েছে, আর একটা দিয়েই বানালাম বন্ধুরা। শিশিতে ঢালবো, এটা ঠান্ডা না হওয়া কিন্তু ঢালতে পারছি না, সেই জন্য এটা এখন আর দেখাচ্ছি না। ঢালার পর আবার দেখ।